ট্রাম্প ক্ষমতা নেয়ার আগে শাটডাউনের মুখে মার্কিন প্রশাসন। বাইডেন আমলের শেষ সময়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে মরিয়া অভিবাসন প্রত্যাশীরা, মেক্সিকো সীমান্তে ঢল। এবার ওয়াশিংটন ইসলামাবাদ উত্তেজনা। পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা। সিরিয়ায় পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ যুক্তরাষ্ট্রের। এক দশক পর দামেস্কে মার্কিন প্রতিনিধি, বিদ্রোহীদের সঙ্গে প্রথম কূটনৈতিক আলোচনা। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি পুতিন। বললেন ইউক্রেনে আরও আগেই হামলা চালানো উচিত ছিল। এবং সঞ্জিবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহাবশেষ এমপি আনারেরই। মেয়ে ডরিনের সঙ্গে মিলেছে ডিএনএ নমুনা, জানালো ভারতীয় গণমাধ্যম। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত 15 ফিলিস্তিনি, আহত হয়েছেন 30 জন। এদিকে বাইত হানুন, বাইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা পাঠাতে দিচ্ছে না দখলদাররা, একথা জানিয়েছে জাতিসংঘ। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সবগুলো মৌলিক চাহিদা থেকেই বঞ্চিত হচ্ছেন গাজাবাসী। নেই থাকার ভালো জায়গা, মিলছে না নিয়মিত খাদ্য, এমনকি সুপেয় পানীয়। সেখানে বস্ত্র, শিক্ষা আর চিকিৎসা তো বিলাসিতা। বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরগুলোতে, কিন্তু সেসব জায়গাও নিরাপদ নেই। নির্বিচারে অসহায় গাজাবাসীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার বেশ কয়েকটি আশ্রয়স্থলে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে অনেকের। তবে বাইত হানুন, বাইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তার বিষয়টি দখলদাররা নাকচ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিগত 70 দিন ধরে এসব শরণার্থী শিবির দখল করে রেখেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যেই নতুন করে ইসরায়েলের আর কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এবার যুদ্ধ বন্ধ করা জরুরি। এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবারও তেল আবিবে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। পাল্টা জবাবে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই শাটডাউনের মুখে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলো। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্প সমর্থিত একটি রাষ্ট্রীয় বিল পাশ না হওয়ায় সংকট তৈরি হয়েছে। বিলটির পক্ষে ভোট পড়ে 174 আর বিপক্ষে 235টি। বিলটির বিপক্ষে ভোট দেন 38 জন রিপাবলিকান আইন প্রণেতাও। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিলটির পক্ষে ভোট পড়ে 174টি আর বিপক্ষে 235টি। বিলটির বিরুদ্ধে ভোট দেন 38 জন রিপাবলিকান আইন প্রণেতা। এতে প্রতিনিধি পরিষদে পাশ হয়নি বিলটি। এরই জেরে শনিবার দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শাটডাউন এড়াতে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের সামনে নেই বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ক্ষমতা নেয়ার আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থার, ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম। এছাড়া 20 লাখের বেশি ফেডারেল কর্মীর বেতন ভাতা পরিশোধও বন্ধ হয়ে যেতে পারে। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প। সে সময় 2 কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন রিপাবলিকানরা। কিন্তু ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাষ্ট্রীয় অর্থ বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ায় রিপাবলিকান পার্টির মধ্যে সুস্পষ্টভাবে একটি ফাটল তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাইডেন প্রশাসনের শেষ সময়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় মেক্সিকো সীমান্তে ভিড় করছেন শত শত অভিবাসন প্রত্যাশী। খোলা আকাশের নিচে অবস্থান করায় তীব্র শীতে নাজেহাল অবস্থা অনেকের। মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শিশুসহ অনেক অভিবাসীকে। এদিকে চলতি বছর 2,70,000 অভিবাসীকে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।
তীব্র শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে রেখেছেন মেক্সিকোর সীমান্তে অবস্থান নিয়ে থাকা অভিবাসীরা। উদ্দেশ্য ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে কোনোভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা, যদিও বেশ মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে গেল কয়েকদিনে মেক্সিকো সীমান্তে ভিড় করেছেন এমন শত শত অভিবাসন প্রত্যাশী। অনেকে পুরো পরিবার নিয়ে এসেছেন। স্থানীয় সময় বুধ ও বৃহস্পতিবার মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের শেষ চেষ্টা করেন অনেকে। আমি 2 মাস যাবৎ নিজ বাসার বাইরে আছি। 1 মাস আগে আমি মেক্সিকো সীমান্তে ঢোকার সিদ্ধান্ত নেই। কিছুদিন আমি ট্রেনে ঘুমিয়ে কাটিয়েছি। আমরা এখানে সবাই জড়ো হয়ে রাত্রি যাপন করছি। এখানে আমাদেরকে উষ্ণ রাখতে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে। সত্যি বলতে এরপরও তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার কয়েকজন অভিবাসী সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে টেক্সাস কর্তৃপক্ষ তাদের উপর মরিচ স্প্রে করার পাশাপাশি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এদিকে গত অর্থ বছরে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ 2,70,000 অভিবাসীকে বিতাড়িত করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ আগে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান বলে অভিযোগ করেছে হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইসলামাবাদের এমন কর্মকাণ্ড ওয়াশিংটনের জন্য হুমকিতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন জন ফিনার্স। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৈষম্যমূলক এমন পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েক বছর ধরেই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের তৈরি শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বুধবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞার কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, গণবিধ্বংসী অস্ত্র বিস্তার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স বা এনডিসি এবং 3টি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাকিস্তানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন। তার দাবি, দেশটি এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে আঘাত হানতে সক্ষম। এমনকি মার্কিন ভূখণ্ডে এটা আঘাত করতে পারে বলেও জানান তিনি। পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে বলেও জানান জন ফিনার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। বৈষম্যমূলক দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। ফিলিস্তিনিবাসীর কুদোয়া, নেতানিয়াহুর ওপর আল্লাহর গজব। দর্শক, গাজা যুদ্ধ চলছেই, এখন পর্যন্ত নিস্তার হচ্ছে না কোনোভাবেই। নেতানিয়াহুর কাছে হার মেনে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত সহ অন্যান্য মন্ত্রণালয়। তবে টানা এই যুদ্ধে ফিলিস্তিনিবাসীরা যেভাবে নির্যাতন হচ্ছে নেতানিয়াহুর কাছে, তা স্বয়ং একমাত্র আল্লাহই ভালো জানে। এদিকে নেতানিয়াহুর উপর আক্ষেপ পুরো বিশ্বের। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ আরো বেশ কয়েকটি দেশ ঘোষণা দিয়েছেন যে তাকে যে করেই হোক, যেভাবেই হোক, আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। তবে ইতিমধ্যে গাজাবাসীর কুদোয়ায় নেতানিয়াহুর উপর আল্লাহর গজব পড়েছে। ইতিমধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। তো দর্শক, এখন সব মিলিয়ে আপনাদের কাছে মতামত, আসলে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর কি বিচার হবে বলে মন্তব্য করেন আপনারা। ধন্যবাদ।